মার্কিন সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার একটি সন্দেহভাজন মাদক কার্টেলের জাহাজের ওপর হামলা চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি এ ধরনের দ্বিতীয় হামলা। 15 সেপ্টেম্বর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার একটি সন্দেহভাজন মাদক কার্টেলের জাহাজের ওপর হামলা চালিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, এই হামলায় 3 জন নিহত হয়েছে। তিনি দাবি করেন জাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এবং এটি একটি হিংস্র মাদক পাচারকারী চক্রের নৌকা ছিল। তার মতে এই চক্রগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে নিজের দাবির পক্ষে তিনি সুস্পষ্ট কোনো প্রমাণ দেননি। ট্রাম্পের পোস্টের সাথে প্রায় 30 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় সাগরের মধ্যে একটি জাহাজ বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ছে। ভিডিওটির সত্যতা যাচাই করার চেষ্টা করা হলেও এটি আংশিক ঝাপসা হওয়ায় তা আসল না নকল তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই হামলা এমন এক সময় ঘটল যখন দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। সম্প্রতি সেখানে যুক্তরাষ্ট্রের 10টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান পাঠানোর নির্দেশের পর 5টি বিমান পুয়ের্তো রিকোতে অবতরণ করেছে। এছাড়াও এ অঞ্চলে অন্তত 7টি মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অবস্থান করছে। এই ঘটনা সম্পর্কে জানতে ভেনেজুয়েলা সরকারের সাথে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।